গুয়াহাটি রেল স্টেশন থেকে আমরা এই রেলে যাত্রা করছি, আর আমাদের গন্তব্যস্থান কোথায় সেটা কিন্তু আমরা এখনো স্থির করিনি। কারণ আজ আমরা জনতার দিকে জিজ্ঞেস করব কিছু কথা, যেহেতু নির্বাচন সামনে। তাই এই যে আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন, রেলযাত্রায় ভোটের চর্চা, সেটা আমরা করব। এই মুহূর্তে আমি গুয়াহাটির দিকে যে লামডিং যায় বিজি এক্সপ্রেস, সেই বিজি এক্সপ্রেসে আমরা যাত্রা করছি। আর এখান থেকেই জানা যাবে যে এইবার নির্বাচনে জনতা কাকে চাইছে, গত 5 বছর সরকার কি করেছে, আর জনতার আশা প্রত্যাশা কি, আমরা সেগুলো জানার চেষ্টা করব। আমি দাদা, আপনি আপনি কোথ যাবো? যোরহাট। আমি জাস্ট নর্মালি একটা কথা বলবো। যোৰহাট 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 যাব। নির্বাচন কাষতে আহিছে, বেছি দিন নাই আৰু। আশা প্ৰত্যাশা কেনেকা আপোনাৰ? ঠিকে আছে মোটামুটি। চৰকাৰে কাম কৰিছে? কামটো দেখাততো কৰিছে বাৰু, দলং চলং হৈছে, ৰাস্তা চাস্তা হৈছে, ভাল ভাল মানে কৰিছে আৰু। কৰিছে মোটামুটি। সেইফালে কেনেকা, বতাহটো কেনেকা? আমাৰতো দেখাততো বিজেপি নিচিনাই লাগিছে। যি হয় পিছত দেখা যাব। তাকে 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 বাকি আপনার যাত্রাটা শুভ হোক। আমি যদি আরেকটু কথা বলার চেষ্টা করি, এখানে রেলযাত্রী অনেক আছে, আর আমি বলছি যে একের পর এক দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীও যে জন আশীর্বাদ যাত্রা করছেন, বা এদিকে অন্য অন্য দলগুলোও ইতিমধ্যে কিন্তু যে নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। কিন্তু তারপরেও কিন্তু কিছু না কিছু কোথাও রয়ে যায়, কিন্তু সেইগুলো কিন্তু জনতা যে মন বা জনতার যে মুখে সেগুলো কথা বের হয়। দাদা, আপনি কোথায় যাচ্ছেন? হুজাই। যেহেতু নির্বাচন সামনে, আপনাদের বাতাসটা কোন দিকে দেখছেন অসমে? বিজেপি। গত 5 বছর যে সরকার আছে সেই সরকার কাজ করেছে? করেছে। বিজেপি সরকার ছিল, ভালো কাজ করেছে। ওটাইতে ডেভেলপমেন্ট কেমন হয়েছে? ভালো ডেভেলপমেন্ট হয়েছে। আর আপনাদের আশা প্রত্যাশা কি? আশা প্রত্যাশা বিজেপি সরকার, সামনে বিজেপি সরকার আসার পরে আরও ভালো কাজ হবে, আরও ভালো কাজ করুক, ওইটা আমরা চাই। কি আছে যেটা আপনারা বুঝলেন যে এই 5 বছর হয়নি, এবার সরকার সেটা করুক? সেরকম তো কোনো কাজ, উন্নয়নমূলক কাজ হচ্ছে, আরও হবে এইগুলো। যদি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি গৃহিণী, সব সময় বাড়িতে থাকেন বা রান্নাঘর আপনার সামলাতে হয়, এই যে এখন যে বিজেপি সরকার আছে, এই সরকার আসার পর জিনিসের দামপত্র আপনারা তো বেশি ভালো জানবেন সেটা। দামপত্র তো বেড়েছে, জিনিসপত্র দামপত্র বেড়েছে, যেরকম সুবিধাও হচ্ছে, অনেক সুবিধা যেরকম যেভাবে দিচ্ছে, এবার জিনিসপত্র দাম দিন দিন বেড়েই চলছে। জিনিসপত্র তো দাম কমছে না। কিন্তু সুবিধা হয়েছে। সুবিধা হয়েছে কিছু। আপনার অঞ্চলে উন্নয়ন কেমন হয়েছে? হয়েছে, মোটামুটি হয়েছে, হয়নি যে একদম বলবো না। ওই যে বিজেপির দেওয়া এটা কি বলে, অরুণোদয়, আরও কিছু কিছু বিভিন্ন ফ্যাসিলিটিস, মেয়ে লোকের প্রতি বিজেপির বিভিন্ন ফ্যাসিলিটিস ভালো। দিদি, আপনি পেয়েছেন মহোদয়? না, আমি পাইনি। আমাদের বয়স্ক মা আছে, মাই পায়। আপনার মা পাচ্ছেন? আমি বলছিলাম যে ভোটারদের কথাই, জনগণের কথাই কিন্তু সবচেয়ে গুরুত্ব কথা, আর ওনাদের কথাতেই বোঝা যায় যে কে কাজ করছে কে করছে না। আমি দাদা আপনার কাছেও আসছি একটু। আপনার প্রথমে বলবো যাত্রাটা শুভ হোক। কোথায় যাচ্ছেন? জাগিরোড। হ্যাঁ, দাদা, কেমন হাওয়াটা কোন দিকে দেখছেন এবার নির্বাচনের? বিজেপি। বিজেপি? হ্যাঁ, কেন বিজেপি? ভালো শুনতেছি, ভালো কাম করতেছে, ভালো এসে করতেছে। দেখছেন আপনার অঞ্চলে সুবিধা মানে কাজ হয়েছে? জাগিরোড হয়েছে, কাম করা কিছু গাছ কাম হয়েছে অল্প অল্প। আরো আশা কি আপনাদের? এবার কাকে চান আপনারা? বিজেপি। বিজেপি চাই, এবারও বিজেপি চাই। বিজেপি। এদিকে কংগ্রেস বলছে যে কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করে, রাইজোর দল এদিকে কটাক্ষ করছে, কিন্তু আপনারা বলছেন বিজেপি। বিজেপি সময় দেখা যাবে কে জিতবো। মুখ্যমন্ত্রীর কথা কি বলবেন? মুখ্যমন্ত্রীর কথা কি বলবো, কিছু বলবো না, পরে বলবো, পরে দেখা যাবে সব। আমাদের হিমন্ত মামা জিন্দাবাদ। দাদা বললো হিমন্ত মামা জিন্দাবাদ। হ্যাঁ, জিন্দাবাদ তো অবশ্যই। মামা তো অনেক কিছু করছে মহিলাদের জন্য, আরো মামা জিন্দাবাদ থাকবে। মুখ্যমন্ত্রীর কথা কি বলবেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কথা কি বলবেন? না ভালো কাম করছে, ঠিক আছে। হ্যাঁ, কি বলে। দাদা, বাদাম কত করে? এদিকে বলুন, এদিকে বলুন, বাদাম কত করে? 20 টাকা কেন? 20 টাকা? না, ভালোই। আপনাকেও জিজ্ঞাসা করছি, সামনে নির্বাচন,
বাতাসটা কোন দিকে ঘুরছে? বাতাসটা কোন দিকে ঘুরছে এটা তো আমি কইতে পারলাম না। এই যে সরকার এখন আছে, কাজ করেছে? করেছে তো। হুম, কাজ করেছে। করেছে। তোমার কোনখানে, তোমার কেন্দ্র কোনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার সমষ্টি কোনটা, কোনখানে? রহা সমষ্টি। রহাতে কাজ হয়েছে। হ্যাঁ। মুখ্যমন্ত্রীর কথা কি বলবেন? এইগুলা মুখ্যমন্ত্রীর কথা আমি কিছু বলবো না। ভালো খারাপ? আছে তো, মোটামুটি ভালোই আছে, খারাপ না তো, ভালোই আছে। কাজ করছে তো? করছে, সব জায়গাতে ভালো ভালো কাজ করছে তো। হ্যাঁ, কেন করছে না, করছে। নামটা কিভাবে বিক্রি করুন একবার বলে দিন। কারণ আমি রানিং এ আইলে পরে কইতে পারবো, এখন আমি কইতে পারবো না। না না, আমি একবার ঘুরে দিয়েছি রান। আচ্ছা ঠিক আছে, আপনি রানিং এ আসুন। কি নাম তোমার? মানবশীল মানবশীল। কোন ক্লাসে পড়ো? 2 ক্লাস 2। ভেরি গুড। দাদা আপনার কাছে আসছি, সবাইকে যখন জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন? লামনিং লামডিং। দাদা এবার আপনাকেও একই কথা জিজ্ঞেস করছি, বাতাসটা কোন দিক? বিজেপির দিকে আছে, লামডিং এ কাজ হয়েছে? হয়েছে মোটামুটি। শিবু মিশ্র আপনাদের বিধায়ক, কাজ করেছে কি? করেছে, এখন এতও করেন নেই, মানে মোটামুটি চলছে। এত করেনি। মূল সমস্যাটা কি লামডিং এ? মূল সমস্যা এখন কি বলবো, এখন অনেক কিছু আছে। এখন কি আপনারা দেখছেন, ডেইলি দেখছেন আপনারা? দেখছি ওই রাস্তাঘাট, কারেন্ট, সব সমস্যাগুলো, এগুলো ঠিক হয়নি। এগুলো এখনো ঠিক হয়। বিধায়ককে জানিয়েছেন কোথায়? জানিয়েছে এখন গুরুত্ব দেয়নি। বলছে হবে হবে বলছে, কিছু হচ্ছে না। হবে হবে বলছে, কিছু হচ্ছে না। এদিকে দেখা যাচ্ছে যে খুব প্রস্তুতি তুঙ্গে আছে এখন নির্বাচনের জন্য। আপনারাও রেডি? হ্যাঁ রেডি আছে। আপনার মতে বিজেপি? হ্যাঁ বিজেপি। কেন, কংগ্রেস রাইজোর দলও আছে। কি হবে? না না বিজেপি হবে। মুখ্যমন্ত্রীর কথা কি বলবেন? না মুখ্যমন্ত্রী ঠিক আছে, মুখ্যমন্ত্রী যতদিন আছে ঠিক আছে। মুখ্যমন্ত্রী ঠিক আছে, মানে এমন মুখ্যমন্ত্রী পাওয়া যাবে না। না মানে মামা যতদিন আছে ঠিক আছে সব। আমার যতদিন আছে ওই দিন যতদিন ঠিক আছে। ঠিক আছে। একদম। মুখ্যমন্ত্রীর কথাও ওনারা প্রশংসা করছেন, কারণ আমি আবার বলবো যে ভোটারের কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়। দাদা কোথায় যাচ্ছেন? বোকাজান। 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 আচ্ছা, বাকি কোথার দিকে আসছেন? গুয়াহাটি। আপনাকে জিজ্ঞেস করি, নির্বাচন সামনে, বাতাসটা কোন দিকে যাচ্ছে, আপনারা কি বুঝছেন? বাতাসটা তো বিজেপির দিকেই। বিজেপির কোনখানে ভোট দেন? বোকাজানে? জানি ভোট দিই। ওখানে উন্নয়ন হয়েছে? হ্যাঁ মোটামুটি বহুতই হয়েছে। আগে রাস্তাঘাট যেরকম ছিল তার থেকে বহুত উন্নত হয়েছে, ভালো হয়েছে। বিজেপি আসার পর। বিজেপি আসবে। আমাদের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কি বলবেন? মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী? ভালোই, খারাপ তো কিছু বলার নেই। যা করতেছে সব ভালোই করছে। হ্যাঁ। আপনাদের আশা প্রত্যাশা কি? এইবার গত 5 বছর ছিলেন উনি, এমন কি আশা আছে আর আপনাদের যে এই কাজগুলো হতে লাগে? কাজ যেরকম আমার যেরকম চিন্তা, মানে ভাবনা, যেরকম ছোট ছোট জায়গায় চিকিৎসার বহুত, যেরকম চিকিৎসার ক্ষেত্রে একটু ক্ষেত্রে হ্যাঁ গুরুত্ব। তো যেরকম ছোট জায়গায় যেরকম বোকাজানে থাকি, ওখানে বোকাজানে কিছু বড় রোগ হলে তো ওখানে বলে এটা হবে না, কোথায় আসতে হয়? এত ডিফু রেফার দিয়ে না, তো গুয়াহাটি, তো ডিস্টেন্স বহুত দূর হয়ে যায়। তো বোকাজানে একটা হসপিটাল, একটা ভালো হসপিটাল না বনতেছে, 200 বেডের একটা হসপিটাল বনতেছে, কিন্তু এটা বহুত দিন থেকে কাম চলছে, এখন পর্যন্ত এটা হলে সুবিধা হয়ে যাবে। এটা জলদি হইতে লাগে। তবে যা আমগো যেটা ওখানে অসুবিধা হচ্ছে, এটা হবে না। দিদি আপনি তো গৃহিণী, রান্নাঘরে থাকেন। এই 5 বছর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একটা সরকার গঠন হয়েছিল, তো রান্নাঘরের সবকিছু আপনারাই বাজার করেন। দিদি কেমন দাম টাম কমেছে, কি হয়েছে, আপনি কি বুঝছেন? আমি বাজার করি না তো, আমি রান্নাই করি শুধু। এই যে হাওয়াটা কোন দিকে দেখছেন আপনি, কাজ হয়েছে? হ্যাঁ ছড়েছে। মুখ্যমন্ত্রীর কথা কি বলবেন? কি বলুম, ভালোই করেছে যা করেছে। অরুণোদয় পেয়েছেন আপনি? পেয়েছি 1250। অরুণোদয় পায়, আপনাকে দেয়?
ওনার হাত খরচা লাগে। আপনাকে দেয় কিনা সেটা জিজ্ঞেস করছি। না দরকার খুঁজিও নি আমি, আমার দরকার পড়ে না। আচ্ছা দাদা, আপনাকেও জিজ্ঞেস করছি, বাতাসটা কোন দিকে দেখছেন? বিজেপি 100%। আপনাদের কোনটা কেন্দ্রে? নাহারকাটা সমষ্টি, নাহারকাটা সমষ্টি, নাহারকাটিয়া সমষ্টি, শ্রীযুক্ত তরঙ্গ গগৈ গগৈর। তো হাওয়াটা আপনি বিজেপির দিকে দেখছেন? কাজ করছে, অনেক কাজ করছে আগের থেকে বহুত। কি কি আপনাদের নাহারকাটিয়াতে কি কি কাজ এরকম হয়? রাস্তাঘাট তোমার কিসে অফিস অফিস মানে ভালো বেস্ট উন্নতি হয়েছে। আরো কি আশা আপনাদের? আরো সামনে আরো ভালো হোক, ডেভেলপ হোক, ওইটাই আশা। যে আরো 5 বছর পাওয়ার পরে আরো কিছু উন্নতি হবে, ওইটাই আশা। কাকে চাইছেন মুখ্যমন্ত্রী এবার আপনারা? মামা ঠিক আছে। মামা ঠিক আছে। দিদি, আপনি কাকে চান? মামা। আপনাকেও জিজ্ঞেস করছি, কাকে চান? মামাকেই চাই। আমার সঙ্গে পড়ুয়াও আছে, স্টুডেন্ট আছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 কোন স্কুলে? শঙ্করদেব শিশু নিকেতন নাহারকুটিয়া। নাহারকাটিয়াতে। কেমন তোমাকে আমার জিজ্ঞেস করার সেটা মানে কোনো আমার ইয়ে নেই, তাও একটা জিজ্ঞেস করছি। তুমি ক্লাস 6-7-এ মানে গ্র্যাজুয়ালি গ্রো আপ করছো একটা ক্লাসের দিকে একটা ক্লাস, তো তুমি আসাম সম্বন্ধেও তো অনেক কথাবার্তা বন্ধুদের সাথে হয় ক্লাসের মধ্যে বা টিভিতেও দেখো, তুমি কি ফিল করছো? কেমন চলছে এবার আসাম? আসলে ভালো চলছে, উন্নতি হচ্ছে বহুত কিছু। সিএমকে কেমন লাগে? ভালো লাগে। আবার দেখতে চাও সিএম? হ্যাঁ নিশ্চয়ই। এটাই হচ্ছে যে ভোটার, আমি বলবো যে আমি প্রায় বলছি যে ভোটারের মনের কথা, আর এগুলো হচ্ছে ভোটারের মনের কথা। ভোটাররা যা বলছে সেটাই কিন্তু সত্যি, কারণ ওনারা দৈনন্দিন যেটা ডেইলি যেটা কাজ করে যাচ্ছে বা চোখে রাস্তাঘাটে দেখছে, রাস্তাঘাট দেখছে, ইলেকট্রিসিটি পোস্ট দেখছে, উন্নতি হয়েছে কিনা সেটাতেই বোঝা যাবে ওনাদের কথায়, কারণ ওনারাই জানে যে ওনাদের অঞ্চলে উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে কি না। সমাজের ছোট্ট বিরতির, আপনারা নজর রাখুন নিউজ লাইভ বাংলায়। আমি ফিরে আসছি বিরতির পর, দেখাবো আপনাদেরকে রেলযাত্রায় ভোটের চর্চা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলার বিশেষ অনুষ্ঠান রেলযাত্রায় ভোটের চর্চা। দাদা একটু এদিকে আসুন গ্লাসের জন্য। হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন? আমি লামডিং যাচ্ছি। দাদা আপনাকে জিজ্ঞেস করছি, এবার নির্বাচন তো সামনেই, সামনের মাসেই নির্বাচন, হাওয়াটা কোন দিকে দেখছেন? হাওয়াটা সবসময় ডেভেলপমেন্টের দিকেই হয়। আর আমি অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হিসাবে বলছি, আমি ওয়েস্ট বেঙ্গলেই আমার বাড়ি, কিন্তু অ্যাজ এ মানে আসামে যে ডেভেলপমেন্টটা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইটার থেকে শিখছে। আজকে ইনফ্রাস্ট্রাকচার বলুন, হেলথ বলুন, এডুকেশনে অনেক কাজ হয়েছে, কিন্তু এখনও কাজ হওয়া বাকি আছে। এটাই আমরা চাচ্ছি, এই রোল মডেলটা যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলও ধীরে ধীরে নিতে পারে। আমি আবার আপনার কাছে আসছি। আসো আসো দাদা, আসো। দাদা কীভাবে বিক্রি করছো একবার কীভাবে বলছো? 20 টাকা 20 দেবো। চানা 12 মজা 13 মজা মিক্সচার। বাড়ি কোথায়? আবার মুখ। ইলেকশন তো সামনে, হাওয়াটা কোন দিকে? হ্যাঁ আমু তো আমু আর কয়েকদিন পরে। হাওয়াটা কোন দিকে দেখছো? কার দিকে হাওয়া? তোমার দিকে? আমার দিকে তো হাওয়া আসছেই। আমি বলছি মানে কোন দলের ভারী বেশি দেখছো, কোন দলকে ভারী দেখছো? দল ওখানে কংগ্রেসে তো যাইবে না। আসবে মানে কংগ্রেস আসবে? আচ্ছা, কেন কংগ্রেস এমন কি কাজ করেছে? কংগ্রেস কি কাজ করে? কোন পরিচয় দেখতে আছে, যে যে দেখা গেছে পরিচয় লাগা দেখা গেছে। পরিস্থিতি দেখে কংগ্রেস আসতে লাগে। তোমার নামটা দাদা? রশিদ আলী। ঠিক আছে, একটু আগে যাও, আমি ওনার সঙ্গে একটু কথা বলি। আমি আপনার কাছে আসছি। আপনি বললেন যে আপনি পশ্চিমবঙ্গের একজন নাগরিক, আপনি আসামে রয়েছেন। আপনি বলতেছিলেন ইনফ্রাস্ট্রাকচার বা হেলথের দিকে অনেক মানে উন্নয়ন হয়েছে আসামে, সেটা পশ্চিমবঙ্গ শিখছে আসাম দিকে, এটা কি একদম সত্যি? হ্যাঁ শিখছে, চেষ্টা করছে। আমাদের ওখানকার যে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও চেষ্টা করছেন যতটা সম্ভব রোল মডেল নেওয়া যাক। মানে আসামে যে যে হিসাবে কাজ হচ্ছে আর হবে, সেটা মানে আগের আসাম আর এখনের আসামে অনেক ডিফারেন্স হয়ে গেছে। মানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিমন্ত বিশ্ব শর্মাকে ফলো করছেন? সেটা বলছি না, কিন্তু তার রোল মডেলটা যেভাবে কাজ হচ্ছে সুন্দর। রোল মডেলটার আর পিছনে তো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি আপনাদের যে
গভর্নমেন্ট সে থেকে এখন আমাদের দিকেও কাজ হচ্ছে। তেমন কথা কি পশ্চিমবঙ্গে শোনা যায় যে আসামে কাজ হচ্ছে, আমরা ওইটাকে ফলো করছি? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি ওখানকার নাগরিকরা চাচ্ছে আর এখন হচ্ছেও সেই জিনিসটা, ওরাও ফলো করার চেষ্টা করছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে। কেননা যে কোনো স্টেট বলুন মানে আমাদের দেশ বলুন, যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার, হেলথ আর এডুকেশনে কাজ না করি, তাহলে আমাদের যেটা ইয়ংস্টার, যেটা ফিউচার জেনারেশন, ওরা কোনোদিনও আগাতে পারবে না। এটাই ওদের রোল মডেল থাকা উচিত। নট অনলি বিজেপি, আমি কংগ্রেস বা তৃণমূল এরকম কোনো পার্টি নিয়ে কথা বলছি না, কিন্তু আমি এটা ডেভেলপ নিয়ে কথা বলছি, যাতে আমাদের ফিউচার জেনারেশনরা কিছু নিয়ে আগাতে পারে, আমাদের দেশকে, সবাইকে, স্টেটকে, প্রত্যেকটা লোককে যেন প্রাউড করতে পারে, এটাই আমার ইচ্ছা। অসমের মুখ্যমন্ত্রীর কথা পশ্চিমবঙ্গে কি বলা হয়? ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কথা কি বলা হয়? ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, উনি মাননীয় মুখ্যমন্ত্রী, উনি 10 বছর থেকে মুখ্যমন্ত্রী আছেন, খুব ভালো কাজ করছেন। যা এখন সবারই কিছু নিজের নিজের ভিউজ থাকে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কিন্তু সব মিলে একটা ভালো ভিউই আছে সবার কাছে, এটাই। খুব ভালো কথা বললেন আপনি। উনি, দাদা আপনার নামটা একবার বলে দিন। সাগর সরকার। সাগর সরকার, উনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু উনি আসামে থাকে, অসমের লামডিংয়ে আপনি থাকেন। উনি একটা কথা বললো যে পশ্চিমবঙ্গেও কিন্তু এখন অসম সরকারের যেটা রোল মডেল সেটা ফলো করছে। যেহেতু উনি বললেন যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে, হেলথের দিক থেকে কিন্তু অসম এখন বহুত উন্নয়ন করেছে বা উন্নতি হয়েছে অসমে। একসময় কিন্তু দেখা যেত যে হসপিটালে কিন্তু অনেক প্রসূতির মৃত্যু হতো, অনেক নতুন নতুন নিউবর্ন বেবিজের, বাচ্চাদের মৃত্যু হতো। কিন্তু গত 5 বছর যদি আমরা দেখি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন দিকে আসামের কামান যখন দিকে নিজের হাতে নিয়েছেন, তেমন কিন্তু যে গ্রাফটা, সেই গ্রাফটা খুব কমে আসছে। কি বলুন দাদা? যখন দিকে মুখ্যমন্ত্রী আসামের কামানটা নিজের হাতে নিয়েছে, সবাই বলছে যে ওই আগে যেগুলো হতো, হসপিটালে লোক মারা যেত, প্রসূতি মারা যেত, রাস্তাঘাটে অ্যাম্বুলেন্স যেতে পারতো না, সেটা আমি আপনার দিকে জিজ্ঞেস, সেটা কেমন উন্নতি? একদম 90%, আর অল্প কিছু কিছু জায়গায় বাকি আছে, ওটা আশা করি নিশ্চয় হবে। মানে আপনারা দেখছেন সেগুলো আগে নেই। আগে নেই। সন্ত্রাসবাদীদের একটা, আমাদের অসমে কিন্তু সন্ত্রাসবাদীদের একটা খুব ভয় ছিল। আমরা ট্রেনে যাত্রা করলেও আমরা ভয় পেতাম, কখন না কখন বোম ব্লাস্ট হয়, কি হয়। কিন্তু এখন সেটা নাই নাই, একদম নিরাপদ যাত্রা। একদম, যখন বের হলো মানে কোনো প্রবলেম নেই। এটাই হচ্ছে ভোটারের কথা। এইভাবেই আমরা দেখানোর চেষ্টা করছি যে রেলযাত্রায় ভোটের চর্চা। আমি এই মুহূর্তে আমি ওনাদের দিকে জিজ্ঞেস করলাম, বললো যে ডেভেলপমেন্ট চাই, সরকার কে আসুক না আসুক সেটা দেখার দরকার না, কিন্তু উন্নয়ন হতে লাগে, উন্নতি হতে লাগে, সেটাই সবাই আশা। দাদা ছোট্ট করে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একটা নাগরিক, সবচেয়ে প্রথম নাগরিক, আপনি কি চান? যে দল চান না ডেভেলপমেন্ট চান? দল যে কোনো দলই আসুক না কেন, সবচেয়ে বড় জিনিসই হচ্ছে সমাজের লোকের ডেভেলপমেন্ট, সেফটি, হ্যাঁ, জনসাধারণের সেফটি, সিকিউরিটি এবং জনসাধারণের ডেভেলপমেন্ট, সোশিয়াল ওয়েলফেয়ার, এগুলি দরকার। দলের সঙ্গে কি কথা আছে? ডেভেলপমেন্টটাই সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস। দল যে কোনো দলই হোক না কেন, কিন্তু সবারই যেটা উদ্দেশ্য এটাই হওয়াটা উচিত আর কি। গত 5 বছরে কি দেখলেন? মানে আপনি আমার দিকে বয়স বেশি, আপনার অভিজ্ঞতা আমার দিকে বেশি, আপনি এই গত 5 বছরে কি দেখলেন? মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন দিকে হাতে কামানটা নিল অসমের, তখন এতদিনে কি বুঝলেন? ঠিক আছে, আমাদের হেমন্ত বিশ্ব স্যার সিএম হওয়ার পরে তো আসামের অনেক ডেভেলপমেন্ট হয়েছেই, এটা তো মানতেই হবে। হ্যাঁ, ডেভেলপমেন্ট হয়েছে। আর দ্বিতীয়ত কথা, সব জায়গারই ডেভেলপমেন্ট হওয়াটা দরকার আর কি। যেরকম আমি লামডিংয়ের ভোটার, তা লামডিংয়েরও সেরকম বিজেপি গভর্নমেন্টে, বিজেপি রুলিং পার্টি বিজেপি আছে, যাই হোক থাকুক, সেটা আছে, কিন্তু ডেভেলপমেন্টটা আরও দরকার বেশি। লামডিংয়ে যেরকম সেফটিরও দরকার, সিকিউরিটিরও দরকার এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের অনেক দরকার আছে। আরও লামডিংয়ে আরও উন্নতি হওয়াটা দরকার আর কি। সিকিউরিটির ক্ষেত্রে আপনি বললেন, একটা উদাহরণ যদি আপনি আমাকে বলতে পারেন তাহলে আমিও কথাটা। আমি নিজেই ভুক্তভোগী সিকিউরিটি সম্পর্কে। কেন, কিছুদিন আগে ধরেন 6-7 মাস আগের কথাই বলছি, আমি রেলওয়ে এমপ্লয়ি। আমি 9টার সময় ঘরের থেকে বেরিয়ে গেছি, আমার মিসেসও রেলওয়ে এমপ্লয়ি, আমরা দুজনে ঘরের থেকে বেরিয়ে গেছি,
ঘরের তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে গোদরেজ আলমারি ভেঙে অর্নামেন্টসের সমস্ত জিনিসপত্র সব নিয়ে চলে গেছে। তো এইটা কোনো কোনো ড্রাগসের সঙ্গে একটু কানেক্টেড আছে। থাকতে পারে, এটা তো আমি জানি না। আমার যেটা প্রয়োজনীয় জিনিস ছিল, যেটা যেটা আমার দরকার ছিল ওই টাইমে গিয়ে আমি পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ প্রশাসনকে জানানো, ওদেরকে আমি জানিয়েছি, এফআইআর করেছি, কিন্তু আজ অবধি তো ধরা পড়েনি। আজ অবধি ধরা পড়েনি এবং আমার যে সমস্ত অর্নামেন্টস হারিয়েছে বা নিয়ে চলে গেছে আর কি, ওগুলোও পাইনি এখন অবধি। মানে আপনি চাইছেন লামডিংয়ে সিকিউরিটির ক্ষেত্রে একটু সোশিয়াল ওয়েলফেয়ারের দিকেও একটু গুরুত্বটা প্রদান করতে লাগে। শুধু আমার ঘরগুলো বলছি না, আমার ঘরে যেদিন চুরি হয়েছে সেদিন 5টা ঘরে চুরি হয়েছে। একই দিনে রেলওয়ে কলোনিতে 5টা ঘরে চুরি হয়েছে এবং এখনও দেখছি মাঝে মাঝে অনেক ঘরে এখনও চুরি হয়ে যাচ্ছে। এখন সেটা বিধায়ক দেখছেন আপনাদের? হ্যাঁ, বিধায়ক তো আছে। বিধায়কের কথা হলো, মেন কথা হলো কেন বন্ধ হচ্ছে না কেন? হয়তো দেখছে কিছু একটা ল্যাবস থাকতে পারে, এর ভিতরে কিছু ল্যাবস থাকতে পারে, দেখাটা তো দেখবে, কিন্তু হয়তো কিছু ল্যাবস থাকতে পারে। কেন এখনও তো চুরি হচ্ছেই, চুরিটা তো বন্ধ হওয়া দরকার, চুরিটা বন্ধ হওয়া দরকার। আর মূল সমস্যা কি ভাবেন লামডিংয়ে এখন অবধি? লামডিংয়ে এখনও আছে, দেখেন কোনো একটা জায়গার ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে গেলে লামডিংয়ে যে ইয়াং জেনারেশন আছে, আমি লামডিংয়ের কথাই বলছি, লামডিংয়ের যে ইয়াং জেনারেশন আছে ওদের উপরেই না লামডিংয়ের ভবিষ্যৎ না? সেই ইয়াং জেনারেশনের ডেভেলপমেন্টের কথাও চিন্তা করতে হবে। কেননা লামডিংয়ে কিছু কিছু খারাপ জিনিসও আছে, যেরকম ড্রাগস অ্যাডিক্টেড অনেক জিনিস দেখা যায়। হ্যাঁ, তারপরে ধরেন কিছু হয়তো মদের কিছু আড্ডাও দেখা যায়। এই জিনিসগুলো বন্ধ হইতে লাগে আর কি, না হলে হয়তো ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাবে। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে গেলে কোনো একটা জায়গার ডেভেলপমেন্ট কোনো দিনও হইতে পারে না। তার এটার অসরটা তো গার্জেনের উপরেও পড়ে না। তো এই জিনিসগুলি প্রশাসনের থেকে বন্ধ করাটা খুব দরকার। মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কি বলবেন? কেমন মুখ্যমন্ত্রী অসমের? হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী তো ভালো, আমরা তো কোনো দিনই খারাপ বলতে পারবো না। আমাদের হেমন্ত স্যার আসার পরের থেকে তো আসামের অনেক ডেভেলপমেন্ট হয়েছেই, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সঙ্গে যারা এমএলএ এমপি যারা আছে ওরাও তো দেখতে হবে না? হ্যাঁ, ওদেরকেও দেখতে হবে। আর নাগরিকও কিছুটা সচেতন হইতে হইব আর কি। একদম। আমি আমাদের এই অনুষ্ঠান দিকে আমি লামডিংয়ের একজন ভোটার, উনি কিছু বলল কথা, যে উন্নয়ন হয়েছে, মুখ্যমন্ত্রীর কামান যখন দিকে অসমের হাতে নিয়েছে উন্নয়ন হয়েছে, কিন্তু লামডিংয়ের যে বিধায়ক শিবু মিশ্র, আপনাকেও আমি বলছি আমাদের এই অনুষ্ঠান দিকে, আপনাদের শুধু একজন না আরও অনেকজন বলছে যে কিছু কিছু করণীয় আছে যেটা আপনি নজর রাখতে হবে আপনার সেই কেন্দ্রে। সোশিয়াল এলিমেন্ট, ব্যাড এলিমেন্ট কতগুলো আছে সেগুলোকে আপনারই নজর রাখতে হবে। আপনি সেই এলাকার সেই কেন্দ্রের কিন্তু আপনি মুরব্বী। আর আমরা দেখাবার চেষ্টা করছিলাম আপনাদেরকে, এইভাবে দেখাবার চেষ্টা করছি। আর আমি যদি বলি এটাই হচ্ছে ভোটারের মনের কথা, ভোটাররা কি বলছে। কারণ সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে আমি যতক্ষণ অবধি যতটুকু কথা বললাম, আমি কিন্তু সেখানে দেখলাম যে 98% কিন্তু বলছে যে এই সরকার, যেই সরকার গত 5 বছর ধরে অসমে আছে, এই সরকার উন্নয়ন করেছে, এই সরকারের জন্যই উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা বিশেষ করে প্রশংসা করছে সবাই, কারণ মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু অসমে কাজ হয়েছে। শেষে একটাই কথা জিজ্ঞেস করব, যে দেরি হলেও কাজ হয়েছে। হ্যাঁ, দেরি হলেও কাজ হয়েছে। সে কি কাজের কথা বলতে চাইছেন আপনি? উন্নয়নের কথা বলছি আমি। অসমের যেটা উন্নয়ন রানিং এ আছে, এখনো রানিং এ আছে। আগে তো আমরা তেমন দেখেননি, কিন্তু এখন দেখছেন। হ্যাঁ, এখন দেখতেছি। এখন আমাদের হুজের কথা বলছি আর কি। আগের তুলনায় বন্যজন্তুদের চিন্তা করা হয়েছে, তার জন্য এলিফ্যান্ট করিডোর হইতেছে, কার্বি আংলংয়ে যাওয়ার রাস্তাগুলি এসবও ঠিক হইতেছে। তারপরে কিছু কিছু জিনিস আছে মানে নিউলি ঠিকঠাকই হইতেছে ভালো, যেরকম আমাদের ফ্লাইওভারটা হয়েছে স্টেশনের এখান দিয়ে। মুখ্যমন্ত্রী যাই হোক, কাজটা তো ওই পিরিয়ডেই হইলো না। এখন আপনার পিরিয়ডে কাজ হলে আপনার কথাই তো বলবো।
এখন আপনারা হোজাইয়ের বিধায়ক রামকৃষ্ণ ঘোষ আবার কি চান, না এবার কোনো নতুন মুখ চান? এটা তো দেখেন, আমরা তো রামকৃষ্ণ ঘোষ হোক আর আদারওয়াইজ অন্য কেউ, এটা তো বলছি না। পার্টি যাকে দেবে, আমরা বিজেপি চাই, সরকার চান? বিজেপি সরকার চাই। তার পেছনে ছবিটা যারাই হোক XYZ, তাতে কোনো ম্যাটার করে না। না, এরকম আছে না অনেকজনের যে নতুন মুখ দেখতে চাই, সেই ক্ষেত্রে সেরকম কোনো ম্যাটার নেই, আমাদের বিজেপি হইলে হইলে। বিজেপি হলে এলো, বিজেপি হলেই হলো। সবার মুখে মুখে একটাই কথা। দিদি কোথায় যাবেন? আমি বোকাজান। আপনার যাত্রা শুভ হোক, প্রথমে বললাম। সামনে তো ইলেকশন, বাতাসটা কেমন দেখছেন, কোন দিকে যাচ্ছে? দেখছি সব ঠিকই আছে, ঠিকই আছে। মানে কার দিকে আপনাদের বেশি ভরসা? মুখ্যমন্ত্রী কি করছে, ভালো কাজ করছে? হ্যাঁ, ভালো কাজ করছে। আপনাদের ভরসা কার উপরে? যে ভালো কাজ করছে তার উপরেই। কাকু কোথায় যাবেন? আমি বোকাজানে যাবো। কাকু, আপনাদের অঞ্চলে বোকাজান এলাকায় উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে, কিছু কিছু হয়েছে কিছু জায়গায়। এই সরকার গত 5 বছর ধরে ছিল, কেমন কাজ করেছে? ভালোই কাজ করে। ভালো কাজ হ্যাঁ, ভালো কাজ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গে কি বলবেন, কেমন করেছে উনি? তো এখন পর্যন্ত তো খারাপ কিছু শুনি নাই, দেখি নাই, তো ভালোই হয়েছে। ভালো শুনেছেন? হ্যাঁ। ভালোই শুনেছে। আমরা এইভাবে চেষ্টা করলাম আপনাদেরকে রেল যাত্রা, আমি রেল যাত্রা করছি, আমি আর ক্যামেরা পার্সন আমার সাথে বিশ্বজিৎ শইকিয়া, আমরা এইভাবে রেল যাত্রা করলাম। আমাদের সঙ্গে অনেক যুব ভোটারও আছে। ভোট কিমান বছর হল? মোৰ 25। লাস্ট টাইম ভোট? নহয় নহয় ছেকেণ্ড টাইম। সেকেন্ড টাইম? হয়। নতুন প্ৰজন্মক সুধিছোঁ, বঁটাটো কোনফালে? বঁটাটো এতিয়া চলিছে আৰু কেনি যে চলিছে। চলিছে। এই চৰকাৰ কাম কৰিছেনে, বৰ্তমান চৰকাৰ? বৰ্তমান ইমানটো দেখা নাই, ওপৰে দেখিছোঁ খালি। মানে কাম কৰা নাই চৰকাৰে? অঁ, দেখা নাই, কাম কৰা যেন দেখা নাই। সমষ্টি কি আপোনাৰ, কেন্দ্ৰ কি? সৰু পথাৰ। কোন আছে তাতে MLA? বিশ্বজিৎ ফুকন। এইভাবে যুব ভোটার কথা আমরা দেখলাম, ওনাদের মন্তব্য দেখলাম। আর আমি এখন এখান থেকে বিদায় নিতে হবে। আমাদের রেলযাত্রা আমরা যেহেতু করছি, রেলযাত্রা করে করে আমরা একটু ভোটের চর্চা করলাম, তাই আমাদের অনুষ্ঠানের নামটা ছিল রেলযাত্রায় ভোটের চর্চা। কিছু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। পরবর্তী সময় আবার অন্য কোনোখান দিকে আমি আর আমার ক্যামেরাম্যান বিশ্বজিৎ শইকি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে এই স্থান দিকে বা এই অনুষ্ঠান দিকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা।